চাকরি ফিরে পাওয়ার দাবির সমাধান সূত্র বেরিয়ে না আসায় এখনো অবস্থান কর্মসূচি পালন করছেন বরিশালে অপসো স্যালাইনের চাকরিচ্যুতরা। শনিবার সন্ধ্যা থেকে কারখানার সামনে এই কর্মসূচি পালন করছেন তারা। বলছেন বেঁধে দেয়া ৭২ ঘন্টার সময়সীমা শেষ হবে সোমবার সন্ধ্যায়। এদিকে শ্রমিকদের কর্মসূচিতে একত্রতা জানিয়েছে জেলা বিএনপি ও জামায়াতে ইসলাম। বিধান সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। অপসোনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছাঁটাইয়ের ৫৭০ জনের তালিকায় নাম রয়েছে মোহাম্মদ সেজানের। ১.৫ বছর আগের চাকরি হঠাৎ নাই হয়ে গেলে দিশেহারা হয়ে যান তিনি। আশা নিয়ে আসছিলাম এখানে চাকরি করব, ফ্যামিলি চালাবো। এখন এই ১.৫ বছরের মাথায় আমার চাকরি একদম সাসপেন্ড করে দিছে, এক কথায় যে নাই চাকরি। এখন কি করব, কই যাব, কার কাছে বলবো? সেজানের মতো এমন চাকরি হারানোর তালিকায় নাম থাকা শ্রমিকদের প্রশ্ন, কারণ ছাড়া তাদের কেন চাকরি হারাতে হবে? ২ বছর আমি ক্যাজুয়াল কাটছি, আমাদের পার্মানেন্ট করার কথা ছিল ৬ মাসে, তো আমাদের করছে ২ বছরে। ২ বছর পার্মানেন্ট করে, তাও আবার আন্দোলনের মুখে পড়ে। আমি চাকরিতে ঢুকছি ২০২২ সালে মে মাসে। এই আমার চাকরির বয়স ৪ বছর। ৪ বছরের মাথায় আমার চাকরি চলে গেছে। এদিকে শ্রমিক নেতারা বলছেন সন্ধ্যার পর বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে, যেহেতু মালিক পক্ষ এখন পর্যন্ত তাদের সাথে কোনো যোগাযোগ করেনি। তাই এবার বড় ধরনের কর্মসূচিতে যাবেন তারা। মনীষাদি চক্রবর্তী তো প্রথম থেকেই আমাদের সাথে আসেন এবং কালকে আমাদের সাথে জামাত, বিএনপি এরাও আসে আমাদের সাথে সমর্থন জানাইছে এবং তারা আমাদের শেষ বিন্দু পর্যন্ত আমাদের সাথে থাকবে। যদি আমাদের এই মালিক কর্তৃপক্ষ যদি এই অপসারণ উড্ডু করে, তাহলে আমরা তো আর কোনো কঠোর সিদ্ধান্তে যাব না। এরই মধ্যে শ্রমিকদের এই কর্মসূচিতে একাত্মতা জানিয়েছে জেলা বিএনপি এবং জামায়াত ইসলামের নেতারা। তাদের দাবি না মানা পর্যন্ত এরা আন্দোলন করবে এবং আলটিমেটামের পরেও যদি তাদের দাবি না মানা হয় তাহলে আরও কঠোর আন্দোলন তারা দিবে এবং এই যৌক্তিক আন্দোলনের পাশে ইনশাল্লাহ আমি থাকব। তারা না খেয়ে থাকবে, আর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বসে থাকতে পারে না। তাই আমরা আমাদের দাবি, তাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছি। চাকরিহারা শ্রমিকরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। বনশ্রী হালদার, ৭১।